একদিন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহ তাআলার হুকুমে সিরিয়ার দিকে রওনা হলেন। চলতে চলতে তিনি নমরুদের রাজ্যের সীমানা পার হয়ে এক নতুন দেশে পৌঁছালেন। পথে আল্লাহর কুদরতের নানা নিদর্শন দেখতে দেখতে তিনি এগিয়ে যাচ্ছিলেন। অবশেষে তিনি খাজানাওয়াজা নামক এক স্থানে পৌঁছালেন। সেখানে পৌঁছে তিনি এক আশ্চর্য দৃশ্য দেখলেন বহু মানুষ অত্যন্ত সুন্দর ও দামি পোশাক পরে একদিকেই দৌড়ে চলেছে। কারো মুখে উত্তেজনা, কারো চোখে আশা, আবার কারো মুখে আনন্দের ঝিলিক। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এই দৃশ্য দেখে বিস্মিত হলেন এবং মনে মনে ভাবলেন, নিশ্চয়ই এখানে কোনো বড় ঘটনা ঘটছে। তিনি একজন লোককে ডেকে জিজ্ঞেস করলেন, ভাই, এত মানুষ একসাথে কোথায় যাচ্ছে? লোকটি সম্মানের সঙ্গে বলল, জনাব, আপনি বুঝি নতুন এসেছেন? 7 দিন ধরে আমাদের বাদশাহর একমাত্র কন্যা রাজকুমারী সায়রা খাতুন নিজের পছন্দের স্বামী বেছে নেওয়ার জন্য এই ঘোষণা দিয়েছেন। প্রতিদিন রাজপ্রাসাদে বিশাল জলসা হয়। দূর দূরান্ত থেকে রাজপুত্র, ধনী লোক, সাহসী যোদ্ধা আর সম্ভ্রান্ত বংশের লোকেরা আসে, কিন্তু এখনও পর্যন্ত রাজকুমারী কাউকেই পছন্দ করেননি। এই কথা শুনে হজরত ইব্রাহিম আলাইসাল্লামের অন্তরে এক অদ্ভুত অনুভূতি জাগল। তিনি ভাবলেন, আমি তো একজন মুসাফির, আল্লাহ চাইলে আমিও দেখে আসতে পারি কি হয়। ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহির আওয়াজ এলো, হে ইব্রাহিম, তুমি সেই জলসায় যাও, কারণ আমার ফয়সালা হলো আমি সেই রাজকুমারীর নিকাহ তোমার সাথেই করিয়ে দেব। আল্লাহর এই হুকুম শুনে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বিন্দুমাত্র দ্বিধা না করে রাজপ্রাসাদের দিকে রওনা হলেন। কিছুক্ষণ হাঁটার পর তিনি এক বিশাল জনসমুদ্রে পৌঁছালেন। মানুষের এমন ভিড় যে সামনে তো দূরের কথা, মাঝখানেও দাঁড়ানোর জায়গা নেই। সবাই একে অপরকে ঠেলে সামনে যাওয়ার চেষ্টা করছে। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ধৈর্য ধরে পেছনের দিকে সরে গেলেন এবং সেখানে একটি খেজুর গাছের নিচে দাঁড়ালেন। তিনি নীরবে আল্লাহর উপর ভরসা করে অপেক্ষা করতে লাগলেন। কিছুক্ষণ পর রাজপ্রাসাদের ভেতর থেকে ঢোল, বাদ্য আর লোকদের কোলাহল শোনা গেল। সবাই বুঝে গেল রাজকুমারী আসছেন। অল্প সময়ের মধ্যেই অপূর্ব সুন্দর নুরানি চেহারা নিয়ে রাজকুমারী সায়রা খাতুন তার সহেলীদের সঙ্গে মঞ্চে এসে উপস্থিত হলেন। তার পরনে ছিল রাজকীয় পোশাক, আর হাতে ছিল হীরা ও মুক্তায় জড়ানো একটি শাহী মুকুট। পুরো দরবার যেন আলোয় ভরে গেল। রাজকুমারী ধীরে ধীরে একজন পুরুষের দিকে তাকাতে লাগলেন, কিন্তু কারো দিকেই তার দৃষ্টি স্থির হল না। একে একে সামনের সব লোক শেষ হয়ে গেল। এরপর তিনি পিছনের দিকে তাকালেন। ঠিক তখনই তার চোখ থেমে গেল, কারণ সেখানে দাঁড়িয়েছিলেন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম। তার কপালে ঝলমল করছিল নূরে মোহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলো, এমন এক নূর যার আলোতে পুরো মাহফিল আলোকিত হয়ে উঠল। রাজকুমারী সায়রা খাতুন সেই নূরের দিকে তাকিয়ে রইলেন। তার নিঃশ্বাস যেন থেমে গেল। তিনি ধীরে ধীরে হজরত ইব্রাহিম আলাইসাল্লামের দিকে এগিয়ে গেলেন। রাজকুমারী সায়রা খাতুন ধীরে ধীরে হজরত ইব্রাহিম আলাইসাল্লামের সামনে এসে দাঁড়ালেন। দরবারের সবাই নিস্তব্ধ হয়ে গেল। এত বড় জলসায় এমন দৃশ্য আগে কেউ দেখেনি। রাজকুমারী নিজের হাতে থাকা শাহী মুকুটটি তুলে নিয়ে সরাসরি হজরত ইব্রাহিম আলাইসাল্লামের মাথায় পরিয়ে দিলেন। সাথে সাথে পুরো রাজপ্রাসাদে হইচই পড়ে গেল। কেউ বিস্ময়ে তাকিয়ে আছে, কেউ হিংসায় দাঁত কামড়াচ্ছে, আবার কেউ অবাক হয়ে ফিসফিস করছে। বাদশাহ এই দৃশ্য দেখে হতভম্ব হয়ে গেলেন। তিনি উঠে দাঁড়িয়ে উচ্চস্বরে বললেন, হে রাজকুমারী, তুমি কি জানো এই ব্যক্তি কে? তিনি তো রাজপুত্র নন, ধনী ব্যবসায়ী নন, কোনো নামকরা বীর যোদ্ধাও নন। রাজকুমারী সায়রা খাতুন শান্ত কণ্ঠে উত্তর দিলেন, আব্বাজান, আমি জানি তিনি কে। আমি তার মুখে সেই নূর দেখেছি, যে নূর মিথ্যাবাদীদের মুখে কখনোই থাকে না। এই নূর আল্লাহর পক্ষ থেকে আসে। আমি আল্লাহর ইশারাতেই তাকেই আমার জীবন সঙ্গী হিসাবে বেছে নিয়েছি। বাদশাহ তখন রাজদরবারের আলেম ও জ্ঞানীদের ডেকে পাঠালেন। তারা এসে হজরত ইব্রাহিম আলাইসাল্লামের সঙ্গে কথা বললেন। তার বংশ, তার বিশ্বাস, তার চরিত্র সব কিছু শুনে তারা বললেন, এই ব্যক্তি সত্যবাদী ও আল্লাহর বন্ধু, তাকে ফিরিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। তখন বাদশাহ আল্লাহর ফয়সালার সামনে মাথা নত করলেন। তিনি ঘোষণা দিলেন, আজ থেকেই রাজকুমারী সায়রা খাতুনের নিকাহ এই মুবারক ব্যক্তির সঙ্গে সম্পন্ন হবে। রাজপ্রাসাদ আনন্দে ভরে উঠল। ঢোল, বাদ্য, চাকবীরে আকাশ কেঁপে উঠল। শহরের গরিব মিসকিনদের জন্য খাবারের ব্যবস্থা করা হলো। নিকাহের দিন নির্ধারিত হল। নির্ধারিত দিনে নিকাহ সম্পন্ন হল। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ও সায়রা খাতুন দাম্পত্য জীবনে প্রবেশ করলেন। কিন্তু সুখের এই দিনগুলো খুব বেশি দিন স্থায়ী হল না। কিছুদিন পর আল্লাহ তাআলা হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে আবার পরীক্ষায় ফেললেন। তিনি স্বপ্নে ইশারা পেলেন এই দেশ ত্যাগ করে অন্যত্র হিজরত করতে হবে।
আল্লাহর আদেশ পেয়ে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এক মুহূর্ত দেরি না করে তার স্ত্রী সায়রা খাতুনকে সব কিছু খুলে বললেন। সায়রা খাতুন বিন্দুমাত্র আপত্তি করলেন না। তিনি বললেন, আল্লাহ যেখানে নিয়ে যাবেন আমি সেখানেই আপনার সঙ্গে থাকব। এই কথা শুনে হজরত ইব্রাহিম আলাইসাল্লামের চোখে পানি চলে এলো। দুজনেই আল্লাহর উপর ভরসা করে অজানা গন্তব্যের পথে রওনা হলেন। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ও সায়রা খাতুন দীর্ঘ পথ পাড়ি দিয়ে মিশরের দিকে রওনা হলেন। পথে তাদের কষ্টের শেষ ছিল না। কখনো রোদ, কখনো ক্ষুধা, আবার কখনো পানির অভাব। সব কিছুই তারা আল্লাহর উপর ভরসা করে সহ্য করছিলেন। অবশেষে তারা মিশরের সীমান্তে পৌঁছালেন। সে সময় মিশরে এক জালিম শাসক ছিল যে সুন্দরী নারীদের জোর করে নিজের দখলে নিত। যখনই তার লোকেরে জানতে পারত কোনো নারী খুব সুন্দর, তখনই তাকে ধরে নিয়ে যেত। এই খবর হজরত ইব্রাহিম আলাইসাল্লামের কানে পৌঁছাতেই তিনি চিন্তিত হয়ে পড়লেন। তিনি জানতেন সায়রা খাতুন অসাধারণ রূপসী। তিনি আল্লাহর দরবারে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি আমাদের হেফাজত করো। মিশরে প্রবেশের সময় বাদশাহর লোকেরা তাদের থামিয়ে জিজ্ঞেস করল, এই নারী আপনার কে হন? হজরত ইব্রাহিম আলাইসাল্লাম হিকমতের সঙ্গে উত্তর দিলেন, তিনি আমার দ্বীনের বোন। কারণ সে সময় সায়রা খাতুন ছাড়া আর কেউ ঈমানদার ছিল না। লোকেরা এই কথা শুনে সায়রা খাতুনকে বাদশাহর দরবারে নিয়ে গেল। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম দূরে দাঁড়িয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করতে লাগলেন। দরবারে পৌঁছে যখন জালিম বাদশাহ সায়রা খাতুনের দিকে কুদৃষ্টিতে তাকাতে চাইল, তখনই আল্লাহর কুদরতে তার হাত শক্ত হয়ে গেল। সে নড়তে পারল না। ভয়ে সে চিৎকার করে উঠল এবং বলল, এই নারীকে নিয়ে এসো না, সে অভিশপ্ত নয়, বরং সে আল্লাহর ওয়ালি। সে সায়রা খাতুনের কাছে ক্ষমা চাইল এবং বলল, তুমি আল্লাহর কাছে দোয়া করো যেন আমি সুস্থ হয়ে যাই। সায়রা খাতুন আল্লাহর দরবারে দোয়া করলেন। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন এবং বাদশাহ সুস্থ হয়ে গেল। এই ঘটনা দেখে বাদশাহ আরও ভয় পেয়ে গেল। সে সঙ্গে সঙ্গে সায়রা খাতুনকে সম্মানের সঙ্গে মুক্ত করে দিল এবং উপহার হিসাবে একজন খাদেমা প্রদান করল, যার নাম ছিল হাজেরা। এরপর সায়রা খাতুন নিরাপদে ফিরে এলেন হজরত ইব্রাহিম আলাইসাল্লামের কাছে। সব কথা শুনে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর শুকরিয়া আদায় করলেন। এইভাবে আল্লাহ তাআলা তাদের ঈমান ও সবরের মাধ্যমে বড় পরীক্ষায় উত্তীর্ণ করলেন। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ও সায়রা খাতুন মিশর থেকে বের হয়ে আবার আল্লাহর হুকুমে সফর শুরু করলেন। তাদের সঙ্গে ছিলেন হাজেরা রাদিয়াল্লাহু আনহা, যিনি সায়রা খাতুনের খেদমতের জন্য সঙ্গে এলেন। বহু বছর কেটে গেল, কিন্তু সায়রা খাতুনের কোনো সন্তান হল না। এই বিষয়টি তাকে মনে মনে কষ্ট দিত। তবে তিনি কখনও আল্লাহর ফয়সালার বিরুদ্ধে অভিযোগ করেননি, বরং সবর ও দোয়ার সঙ্গে দিন কাটাতে লাগলেন। অনেক বছর পর সায়রা খাতুন নিজেই প্রস্তাব দিলেন যেন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম হাজেরা রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ করেন, যাতে আল্লাহ তাদের একজন সন্তান দান করেন। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর হুকুম জেনে হাজেরা রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ করলেন। আল্লাহ তাআলা হাজেরা রাদিয়াল্লাহু আনহার গর্ভে সন্তান দান করলেন। সেই সন্তানই ছিলেন হজরত ইসমাইল আলাইসাল্লাম। এই খবর শুনে সায়রা খাতুন আল্লাহর শুকরিয়া আদায় করলেন, যদিও মানুষের স্বাভাবিক অনুভূতিতে তার হৃদয়ে কিছু কষ্টও ছিল। এরপর আল্লাহ তাআলার পক্ষ থেকে আবার কঠিন পরীক্ষা এলো। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ওহির মাধ্যমে আদেশ পেলেন হাজেরা ও শিশু ইসমাইলকে এক নির্জন মরুভূমিতে রেখে আসতে হবে। সেই জায়গাটি ছিল মক্কা, যেখানে তখন পানি, মানুষ কিছুই ছিল না। আল্লাহর আদেশে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম হাজেরা ও শিশুপুত্র ইসমাইলকে সেখানে রেখে এলেন। বিদায়ের সময় হাজেরা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন, এটা কি আল্লাহর আদেশ? তিনি বললেন, হ্যাঁ। তখন হাজেরা রাদিয়াল্লাহু আনহা দৃঢ় কণ্ঠে বললেন, তাহলে আল্লাহ আমাদের কখনো ধ্বংস করবেন না। এইভাবেই আল্লাহর উপর ভরসার এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হল। পরে শিশুপুত্র ইসমাইলের জন্য পানির খোঁজে হাজেরা রাদিয়াল্লাহু আনহা সাফা ও মারুয়া পাহাড়ের মাঝে দৌড়াতে লাগলেন। আল্লাহ তাআলা তার সবর ও তাওয়াক্কুলের বদলায় জমজম কূপ প্রকাশ করলেন। এই জমজম থেকেই গড়ে উঠল মক্কার বসতি। বহু বছর পর হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ও হজরত ইসমাইল আলাইসাল্লাম আল্লাহর হুকুমে কাবা শরীফ নির্মাণ করলেন। এইভাবেই হজরত ইব্রাহিম আলাইসাল্লাম, সায়রা খাতুন ও হাজেরা রাদিয়াল্লাহু আনহার জীবনের প্রতিটি অধ্যায় আমাদের জন্য ঈমান, সবর ও আল্লাহর উপর পূর্ণ ভরসার শিক্ষা হয়ে রইল। আমার পুরো ঘটনায় আমাদের জন্য রয়েছে গভীর শিক্ষা। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম আমাদের শেখান, আল্লাহর আদেশ এলে সেখানে যুক্তি নয়, প্রশ্ন নয়, শুধু আনুগত্যই আসল। তিনি স্ত্রী, সন্তান, দেশ সব কিছু ত্যাগ করেছেন শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। সায়রা খাতুন আমাদের শেখান সবর ও তাওয়াক্কুল। বছরের পর বছর সন্তান না হওয়ার কষ্ট বুকে চেপে রেখে তিনি কখনও আল্লাহর ফয়সালার বিরুদ্ধে অভিযোগ করেননি, বরং আল্লাহর উপর ভরসা রেখেই জীবন কাটিয়েছেন।
হাজেরা রাদিয়াল্লাহু আনহা আমাদের শেখান দৃঢ় বিশ্বাস। নির্জন মরুভূমিতে একা শিশু সন্তান নিয়েও থেকে তিনি হতাশ হননি। তিনি জানতেন যে আল্লাহ এখানে এনেছেন সেই আল্লাহই রক্ষা করবেন। তার সেই বিশ্বাসের বদলায় আল্লাহ জমজমের মতো নিয়ামত দান করেছেন, যা কিয়ামত পর্যন্ত চলবে। এই কাহিনী প্রমাণ করে যে আল্লাহ যাকে পরীক্ষা করেন তাকেই সম্মান দেন। পরীক্ষার পরই আসে রহমত, কষ্টের পরই আসে সহজতা। তাই আমাদের জীবনেও যখন বিপদ আসে, যখন সব পথ বন্ধ মনে হয়, তখন এই নবীদের জীবন আমাদের সাহস দেয়। তারা যদি আল্লাহর উপর ভরসা করে সফল হতে পারেন, তাহলে আমরাও পারব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে ঈমানের সঙ্গে সবর করার তৌফিক দান করুন। আমিন।